আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমি তোমাকে কখনো হারাতে চাই না, সে আমাকে কখনো ভুল বুঝতে চায় না, তারা কখনো সত্যটা জানতে চায় না, ছেলেরা কখনো ঠকাতে চায় না। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নেভার প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস প্লাস V1 প্লাস অবজেক্ট। কখনো চায় না অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমি তোমাকে কখনো হারাতে চাই না, আই নেভার ওয়ান্ট টু লুজ ইউ। এখানে আই মানে আমি সাবজেক্ট, ওয়ান্ট মানে চাওয়া, লুজ মানে হারানো ভার্ব, ইউ মানে তোমাকে অবজেক্ট। আই নেভার ওয়ান্ট টু লুজ ইউ মানে আমি তোমাকে কখনো হারাতে চাই না। নেক্সট, সে আমাকে কখনো ভুল বুঝতে চায় না, শি নেভার ওয়ান্টস টু মিসআন্ডারস্ট্যান্ড মি। এখানে শি মানে সে, নেভার ওয়ান্টস মানে কখনো চায় না, টু মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বুঝতে। আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ওয়ান্টস বসেছে। শি নেভার ওয়ান্টস টু মিসআন্ডারস্ট্যান্ড মি মানে সে আমাকে কখনো ভুল বুঝতে চায় না। নেক্সট, ছেলেরা কখনো ঠকাতে চায় না, দ্য বয়েজ নেভার ওয়ান্ট টু চিট। এখানে দ্য বয়েজ মানে ছেলেরা, নেভার ওয়ান্ট মানে কখনো চায় না, টু চিট মানে ঠকাতে। দ্য বয়েজ নেভার ওয়ান্ট টু চিট মানে ছেলেরা কখনো ঠকাতে চায় না। পরেরটা, তারা কখনো সত্যটা জানতে চায় না, দে নেভার ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে দে নেভার ওয়ান্ট মানে তারা কখনো চায় না, টু নো মানে জানতে, দ্য ট্রুথ মানে সত্যটা। দে নেভার ওয়ান্ট টু নো দ্য ট্রুথ তারা কখনো সত্যটা জানতে চায় না। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ছেলেটা কখনো পড়তে চায় না, সে কখনো এখানে আসতে চায় না। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।